আসসালামু আলাইকুম। এখানে দেখেন আমাদের ফার্মি বড় মুরগিগুলো। আমরা এখান থেকে অনেক বাচ্চা উৎপাদন করছি। এগুলা ডিম নিয়েই অনেক বাচ্চা আমরা ফুটাইছি। আমাদের নিজস্ব মেশিন আছে, মেশিনের মাধ্যমে আমরা বাচ্চা ফুটাইছি। অনেক বাচ্চা বিক্রিও করছি, কিন্তু এইবার কিছু বাচ্চা আমরা নিজেরা ফুটাইয়া নিজেরা লালন পালন করার জন্য রাইখে দিছি। এই যে দেখেন, এখানে কিছু ফার্মির বাচ্চা আছে। তারপরে এই যে লাল বাচ্চাগুলা, লাল আর কালো, এগুলা হচ্ছে আমরা টাইগারের ডিম আনছিলাম সাচার এক ভাইয়ের কাছ থেকে। সেই ডিমগুলো আমরা নিজেরাই ফুটাইছি। আর আমাদের এখানে বাচ্চা হয়েছে। এখন আজকে বাচ্চার বয়স 1 মাস, কিন্তু বাচ্চা কিছুটা অসুস্থ, ঠান্ডা জ্বর। বর্তমানে ওষুধ খাওয়াইতেছি, 3টা ওষুধ দেওয়া হয়েছে এখানে। কিন্তু এই ঠান্ডা জ্বরে মুখোমুখি যারা হয়েছেন তারা একটু বলবেন যে কি ওষুধ খাওয়াইলে ভালো হবে, ভালো কাজ করবে, একটু বলবেন। আর এই টাইগার মুরগি দিয়ে আমরা ভালো কিছু করার চিন্তা ভাবনা করতেছি। আর টাইগার মুরগির আপডেট দেখার জন্য সবাই আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আর আরেকটি কথা, আমরা যে ওষুধগুলো খাওয়াইতেছি, এই ওষুধগুলো হচ্ছে ডক্সিবেট, মাইক্রোনিট, ফাস্টবেট। এই 3টে ওষুধ একসাথে মিলাই তারপর খাওয়াইতেছি, দেখি কি হয়। এখন হালকা একটু ভালোর দিকে দেখতেছি। আপনারাও বলবেন কি ওষুধটা আপনারা খাওয়াইছিলেন আর মুরগির অবস্থা কেমন, দেখতেই পারছেন। এখন হালকা একটু সুস্থ আছে। প্রথম থেকে একটু অসুস্থ বেশি ছিল, কিন্তু এখন সুস্থ আছে আলহামদুলিল্লাহ। দোয়া করবেন যেন মুরগির বাচ্চাগুলো টিকে। টাইগার মুরগি দেখতে অনেক সুন্দর, ওজনে অনেক ভালো আসে, তাই টাইগার মুরগি নিয়ে একটা শখ আছে, ভালো একটা কিছু করার। দোয়া করবেন মুরগিগুলো যেন সুস্থ হয়ে যায়। আর আপনারা একটা ভালো পরামর্শ দিবেন যারা যারা এই মুরগির ক্ষেত্রে এরকম রোগের মুখোমুখি হয়েছেন, কি ওষুধ খাওয়ালে ভালো হবে একটু বলবেন, জানাবেন। ধন্যবাদ।